তো যাই হোক আমরা তোলা রাখি তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের যে মসজিদের কাজ জুগিরগাঁও মুন্সিপাড়া নতুন জামে মসজিদের কাজ শুরু হচ্ছে ইনশাআল্লাহ 3 তলা ফাউন্ডেশন দিয়ে সেটা শুরু করছেন এবং ইতিমধ্যে আপনারা জানেন যে 1700 স্কয়ার ফুট এই মসজিদটি এবং 3 তলা ভবন হবে এবং নিত্য নতুন ডিজাইনে আল্লাহরগড় সেই মসজিদের কাজটি তারা করবেন এবং সেটা যাত্রা শুরু হয়েছে। তো এখানে মুসল্লি আনেকরাম যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু এখানে আচ্ছা আচ্ছা আমরা এখানে বিশিষ্ট খুব সুন্দর যাই হোক আমরা এখানে বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষ এখানে অংশগ্রহণ করেছেন। আমরা এখানে আলিমুল ওলামারাও আছেন, আমরা তাদের বক্তব্য নিব, আপনারা একটু সাথে থাকবেন। আর আমরা আরেকটি বিষয় এখানে জানলাম যে গত শুক্রবারে আমরা একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিও থেকে কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন যে এই ইয়ানের কথা আমরা বলেছিলাম যে সিমেন্ট লাগবে, সেখানে 40 বস্তা সিমেন্ট আমার এক প্রবাসী ভাই দিয়েছেন। এই গ্রামবাসী তারা সবাই আপনার কাছে কৃতজ্ঞ। তো বিসমিল্লাহ বলে আমিও ইনশাআল্লাহ এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনে অংশগ্রহণ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরা যারা আছেন আমরা একটু এখানে আরো মুসল্লিরা আছেন, আমরা তাদের সাথে একটু কথা বলবো। একটু আসো আর একটু ঘুরে দেখাই। তো যাই হোক আমরা এখানে আল্লাহরগড় মসজিদ জুগিরগাঁও মুন্সিপাড়া নতুন জামে মসজিদ, আমরা সবার সাথে একটু কথা বলবো। একটু আসো। হ্যাঁ আমরা প্রথমত সিলেট সদরের কৃতি সন্তান সাংবাদিক অলিউর রহমান অলি ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো এবং এখানে আমার দাদা আছেন আপনাদের খুবই পরিচিত মুখ এবং আমার মাওলানা আজিজুর রহমান সাহেব আছেন, আমরা তাদের সাথেও কথা বলবো। তো আমরা একটু যিনি সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হবেন বলে আশা রয়েছে, আমরা ওনার সাথে একটু কথা বলবো। তো অলি ভাই আসলে আজকে এই যে মহতি কাজে অংশগ্রহণ করেছেন, এ থেকে আসলে আপনার অনুভূতিটি কী? এবং এই মসজিদটি নির্মাণ করতে তো আসলে 1,20 লক্ষ টাকার বাজেট রয়েছে, তো সেই বাজেটে আসলে অনেকের সহযোগিতার প্রয়োজন। তো আপনার পক্ষ থেকে আসলে দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন এবং মহতি কাজে অংশগ্রহণ করে আপনার অনুভূতিটা কি? ধন্যবাদ সাগর ভাই, এখানে আমাকে দাওয়াত দেওয়ায় আমি জুগিরগাঁও পঞ্চায়েত কমিটির সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহরগড় মসজিদ আসলে এখানে সকলের সহযোগিতা কাম্য, এই সুযোগটি আসলে সবার হয় না। আমি দেশে বিদেশে যারা আছেন সকলকে অনুরোধ করব, কারণ এই যে সদকায়ে জারিয়া যেটা আপনারা এখানে দেবেন, এটা আজীবন আপনাদের কল্যাণে কাজে আসবে। আমি সকলকে অনুরোধ করব দেশে বিদেশে যারা আছেন এই মসজিদ নির্মাণে সকলের সহযোগিতা করার জন্য, কারণ আপনাদের সহযোগিতায় ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় অনেক বড় একটা তহবিল হয়তো গড়ে উঠবে এবং দ্রুত এই মসজিদটি নির্মাণ হবে। আমি সেই প্রত্যাশা রাখছি। আমরাও সকলে যতটুকু সম্ভব আমরা এই নির্মাণ কাজে সহযোগিতায় এগিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহরগড় মসজিদ এই পৃথিবীর শ্রেষ্ঠতম একটি ঘর, আর যেই ঘরে সহযোগিতা করলে কাল কিয়ামতের দিন আমলনামায় থাকবে, এটা স্পষ্ট। তাই আসুন আমাদের প্রত্যেকের সহযোগিতায় যেন এই আল্লাহর ঘরটি যেভাবে সুন্দর করার উদ্যোগ নিয়েছেন এই গ্রামের মুসল্লিরা, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছেন। অবশ্যই আপনাদের যার যার জায়গা থেকে আপনাদের মতো করে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। আমরা এখানে মসজিদ কমিটির সেক্রেটারি আছেন, একটু আসেন। আপনাদের মসজিদটা কত স্কোয়ার ফুট এবং কত তালা আপনারা করছেন এবং কত টাকা বাজেট? স্কোয়ার 1700 ফুট, 1,20 লাখ টাকা বাজেট, আর 3 তলা ফাউন্ডেশন। একতলা আপাতত কমপ্লিট হইব। একতলা কমপ্লিট করতে কত টাকা আপনাদের প্রয়োজন? আমরা 50 লাখ টাকার প্রয়োজন। 50 লক্ষ টাকার প্রয়োজন একতলা? জি একতলা। আচ্ছা আচ্ছা। তো এখানে তো আপনাদের আসলে বিভিন্নভাবে সহযোগিতার প্রয়োজন রয়েছে। জি সহযোগিতা এবং গত ভিডিও থেকে একজন মানুষ 40 বস্তা সিমেন্ট দিয়েছেন এক সৌদি প্রবাসী ভাইয়ে, আমরা খুব খুশি হয়েছি। 40 বস্তা সিমেন্ট দিয়ে কি উদ্বোধন হচ্ছে? জি উদ্বোধন হয়েছে। উদ্বোধন হচ্ছে। আপনার নাম্বারটা একটু বলেন। 01714 955 361। মসজিদ কমিটির সেক্রেটারি সাধারণ সম্পাদক রফিক মিয়া, আমরা ওনার নাম্বার দিয়েছি, আপনারা যারা আছেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এবং এখানে আমার এই গ্রামের বিশিষ্ট মুরব্বী মোহাম্মদ শাহজাহান চাচা আছেন, আমরা একটু ওনার কাছ থেকে চাচা একটু
আমরা আসলে আপনার কাছ থেকে আজকের এই মহতি কাজে আপনি অংশগ্রহণ করেছেন এবং বৃহত্তর এই এলাকার মধ্যে খুবই সুন্দর একটা আমরা যেটা ডিজাইন দেখলাম মসজিদের, খুবই চমৎকার একটি ডিজাইন। তা আপনার পক্ষ থেকে দেশ এবং বিদেশে যারা দেখছেন আসলে কী বলবেন? আসসালামু আলাইকুম। জোগেরগাঁও নতুন মসজিদ নির্মাণের আসলে খুব ভালো লাগে। আশা করি এই মসজিদটা সবার সহযোগিতায় সুন্দরভাবে কমপ্লিট হইতো, ও আশা আমি আমার পক্ষ থেকে ব্যক্ত করাম। আমার দেশে বিদেশে যারা আছেন সবার সহযোগিতা কামনা করাম। আমি আশা করি এই মসজিদটা আমাদের এলাকার মাঝে এরকম ডিজাইন নাই কোনো মসজিদ দেখলাম। আপাতত ওই মসজিদটাই আমার কাছে লাগে, খুব সুন্দর একটা মসজিদ হইব। আপনারা সহযোগিতা করতে আমি আপনার কাছে অনুরোধ করিয়া, আপনারা দেশ বিদেশে যারা আছেন আবার অনুরোধ করি আপনার কাছে ধন্যবাদ জানাই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। এখানে আমার চাচা আছেন মাওলানা আজিজুর রহমান, আমরা চাচার কাছ থেকে একটু জানবো যে আসলে চাচা বউকা চাচা না আপনি দুইটা কথা বউকা, কারণ আল্লাহর ঘর মসজিদে সাহায্য করলে আমরা কিভাবে এর ফজিলত পাবো, এর থেকে আমরা কি কি উপকৃত হব। আমার চাচা যদি একটু বলেন, আপনার দেশ বিদেশে যারা আছেন আপনারা অবশ্যই প্রবাস থেকে কষ্ট করে পরিশ্রম করে রুজু করছেন, বিশেষ করে আমার এলাকার বা আমার গ্রামের যারা আছেন তারা ইতিমধ্যে সহযোগিতার হাত বিশাল আকারে বাড়িয়ে দিয়েছেন, বিদায় কিন্তু এই গ্রামবাসী তারা উদ্যোগ নিয়েছেন। ইনশাআল্লাহ আরও যারা আছেন দেশ এবং বিদেশে প্রবাসী আপনারা বিভিন্নভাবে আমার ডাকে বিভিন্ন মসজিদ মাদ্রাসা সাহায্য করে যাচ্ছেন, অসহায় পরিবারকে সাহায্য করে যাচ্ছেন। আজকে আমার চাচার কাছ থেকে জানবো যে আসলে আল্লাহর ওয়াস্তে দান করাত করলে, আর বিশেষ করে আল্লাহর ঘর মসজিদ পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর মসজিদে দান করলে কি উপকার পাওয়া যায়। চাচা একটু যদি আজকের এই বিষয়টা নিয়ে কিছু বলেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ শুক্রিয়া আদায় করলাম। জোগেরগাঁও মুন্সিপাল জামে মসজিদে পুনর্নির্মাণ কাজ বলতে গেলে এটা নতুন ভিত্তিপ্রস্তর স্থাপন। যদিও এই মসজিদ পূর্বে প্রতিষ্ঠিত ছিল, কিন্তু বর্তমান জেনারেশনের দিকে লক্ষ্য করে যেহেতু এখানে গণবসতি, তাই মুসলিয়ান কেরামের সুবিধার্থে এই মসজিদকে ভেঙে এখন নতুন প্রায় আমার বাতিজা বলছেন যে 1,20,00,000 টাকা প্রায় এই মসজিদে লাগবে। তো এই মসজিদ তো আল্লাহর ঘর। আসলে যেখানে মসজিদ নির্মিত হয় সেটা আসলে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই বানানো বাইতুল্লাহ শরীফ উনার ছেলে হজরত ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে যে মসজিদ নির্মাণ করেছিলেন, এবং সেই মসজিদ যে স্থানে নির্মিত হয়েছিল সেটা এমন একটি প্ল্যাটফর্মের মধ্যে সেই মসজিদের নির্মাণ কাজ হয়েছিল যে স্থানটিকে বলা হয় হাফারা। আর সেই খানায় কাবা নির্মাণের পর ইব্রাহিম আলাইহিস সালাম যে বালু ও ছিটিয়ে দিয়েছিলেন, সেই বালু যে যে স্থানে পৃথিবীর পড়েছিল সেই স্থানে মসজিদ নির্মিত হয়। আসলে এটা আসলে আল্লাহর ঘর বাইতুল্লাহ, সেই বাইতুল্লাহ শরীফের সাথে এই মসজিদের রব বা কানেকশন সৃষ্টি হবে কিয়ামতের ময়দানে। আপনারা যারা এই মসজিদের সহযোগিতা যার যারই অবস্থান থেকে করবেন, আমি বিশ্বাস রাখি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, মান বারা লিল্লাহি মাসজিদান কামাফহাসি কাতাতিন বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ। যে ফাঁকির বাসা নিয়েও হলে একটি ছোটো মসজিদ যে নির্মাণ করবে তার জন্য বেহেশতে একটি বড় অট্টালিকা নির্মাণ করবে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আর রব্বে কায়নাত তো বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তারাই মসজিদ নির্মাণ করে যারা আখিরাত এবং পরকালে যারা বিশ্বাস রাখে। তো আমি প্রবাসী এবং দেশি সখী ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই মসজিদের সহযোগিতার হাত বাড়াবেন। এখানে মসজিদ নির্মাণ কাজে এখানে অনেক বিশিষ্টজন এসেছেন, আমাদের বিশেষ করে দোয়ার খাজিন হাউসার সাহেব এখানে উপস্থিত রয়েছেন, আপনাদের জন্য দোয়া করবেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার প্রবাসীদের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা জানলাম যে মসজিদ ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলেকে নিয়ে কিভাবে নির্মাণ করেছিলেন, আর এখান থেকে কি কি ফায়দা হাসিল করা যায়, মমিন মুসলমান হিসাবে কি ফায়দা আমরা পাবো, সে বিষয়গুলো এখান থেকে বুঝতে আর আমাদের কোনো বাকি রইল না। তাই আসুন দেশ এবং বিদেশে আমরা যারা আছি আমাদের দায়িত্ব থেকে আমাদের তৌফিক অনুযায়ী জোগেরগাঁও মুন্সিপাড়া নতুন জামে মসজিদে, যেটা নতুন করে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে 1,20,00,000 টাকা বাজেটে, সেখানে আপনার আমাদের সকলের সহযোগিতা যেন কাজে লাগে। আরেকজন ভাই আমাদের এখানে কিছু 40 বস্তা সিমেন্ট দান করেছেন গত লাইভ দেখে, আমরা ওনার জন্য আজকে দোয়া করবো ইনশাআল্লাহ।
তো এখানে আমার দাদা আছেন, আমরা দাদার দোয়া দিয়ে আমরা শেষ করব, কিন্তু এখানে আমার আরেক ভাই আছেন, সালাম ভাই, একটু দু একটি কথা বলেন আপনার। হ্যাঁ, তো যাই হোক, আপনারা যারা আছেন অবশ্যই এখানে দেখছেন যে আজকে জুগিরগাঁও মুন্সিপাড়া নতুন জামে মসজিদে মুসল্লিদের আগমন ঘটেছে এবং নতুন যে মসজিদটি নির্মাণ হচ্ছে সেটা আপনারা সবাই দেখছেন, আমরা সেটা আশা করব। এবং এখানে ইঞ্জিনিয়ার আছেন, একটু ইঞ্জিনিয়ার সাহেবের সাথে একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ, না আপনি আসেন, আপনি আসেন। আচ্ছা, আমরা এই যে 1,20,000 টাকা বাজেটের যে মসজিদটি, 1,20,00,000 বাজেটের যে মসজিদটি, আপনারা একটু আসেন, সভাপতি সাহেব আসেন। হ্যাঁ, এখানে আমার এই মসজিদের সভাপতি আছেন, এলাকার বিশিষ্ট মুরব্বীজন আছেন, কমিটির দায়িত্বশীলরা আছেন, এবং এই মসজিদের যে দায়িত্বটি নিয়েছেন যিনি ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর, আমরা ওনার সাথে একটু কথা বলবো। আপনার নামটা? মোহাম্মদ জয়নাল আবেদিন। তো আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে এই মসজিদটার ডিজাইন দেখেছেন এবং কাজও আপনি ধরেছেন, আসলে দর্শকদের উদ্দেশ্যে এটা কি ধরনের মসজিদ হবে বলে আপনি মনে করছেন? আলহামদুলিল্লাহ, সুন্দর মসজিদ হবে। মার যে ডিজাইন আছে, ডিজাইনে খুব সুন্দর মসজিদ হবে। একতলা কমপ্লিট করতে কত টাকা প্রয়োজন হবে? একতলা কমপ্লিট করতে 50-60 লাখ দেবে। 60 লাখ টাকা। 60 লাখ টাকা নিস্তারা তো, নিস্তারা একটু খরচ বেশি। কাজ যদি ধারাবাহিকভাবে চলতে থাকে তাহলে একতলা কমপ্লিট করতে কতদিন লাগবে? তো একবারে ফিনিশিং দিতে হতো 5 মাস, 4 মাস, 5-6 মাস, একদম ফিনিশিং হইতে আল্লাহর রহমত 6 মাসের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। 6 মাস লাগবে না, আর একটু কম, ধরছি 6 মাস। মানে 6 মাসের ভিতরেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে যদি কাজ না আটকে। না আটকে, হ্যাঁ না আটকে। ধন্যবাদ। তো আমরা সভাপতির কাছ থেকে একটু জানবো যে এখানকার যে মুরব্বী যারা আছেন বা আজকে যারা দেশ বিদেশ থেকে দেখছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য রয়েছে? আমরা বক্তব্য, আমরা গরিব গ্রামও আমরা পয়সা করি, আমরা নাই এরুদে আমরা সব দোলা করছি, আমরা মসজিদটা সুন্দর হওয়া লাগি, ভালো হওয়া লাগি। রাস্তার রাস্তার মসজিদ, অনেক লোক গাড়ি খাড়া করিয়া মসজিদও আইয়া নমাজ পড়ে। এই মসজিদটা সুন্দর হইলে সবেও বালা হইব, বালা করবো, আর বালার ইচ্ছায় আমরা তখন করলাম। আমরা ময়ূর যত আইসো নিগুলো আমরা সাহায্য সহায়তা সবেও কইরা যে বালা মসজিদও লাগি খুব চিন্তাধারা হলেও মসজিদ বালা হইতো, সুন্দর করা লাগি। আপনাদের ঠিকাদার দিচ্ছেন, ঠিকাদারও তাই পুরানা মানুষ, তাই বালা মসজিদ আরও খরচ করার সাথে ঠান্ডে একটা গোছাইয়া দিছি। আমরা আশা করছি আপনারা দয়া করি আমরা কিছু সাহায্য, আমরা গরিব গ্রাম, আমরা পয়সা করি শর্ট, পয়সা করি কম, আপনারা সাহায্য করা লাগি আমরা চেষ্টা করলাম। আপনারা দয়া করে সাহায্য করবা। আর একতলা করতে হইলেও 50-60 লাখের খাম, তা আমরা পয়সা দিয়ে খুলাই যাব না। যদি আশা করি আপনারা কিছু সাহায্য করেন, তো আল্লাহর ঘর মসজিদ করলে কতক্ষণ সব হয় আপনারাও জানেন, আমরাও জানি। আর আমরা আলিম সাহেব হল আছেন, তারাও কইছেন মসজিদ আল্লাহর ঘর মসজিদ করলে দুনিয়ায় আল্লাহর ঘর মসজিদ যারা করে এরা আখেরাতের মসজিদ তৈয়ার হয়ে যায়। দুনিয়ার মসজিদ যারা তৈয়ার হয়ে যায় এরা আখেরাতের মসজিদ তৈয়ার করে। আপনারা আর আমরা কিতাব বুঝাইব, আপনারা দয়া করে যা পারেন সাহায্য সহায়তা করবা। আমি সালাম আলাইকুম। যাই হোক, আমরা আসলে আমার মক্তনী সাহেব আছেন, আমরা একটু মোনাজাতে যাব। আর দাদা, আপনাকে দু একটা কথা বলবেন মোনাজাতের আগে? হ্যাঁ, তোরা কিছু কইলাম, কইয়া দোয়া করলি বা আপনি? সব হল আল্লাহর মেহরবানিতে অত বড় উদ্যোগ নিয়ে আর আমার আতরাফর মুরব্বিয়ানে কাজ শুরু করছেন। আর একমাত্র আপনারা আতর বা সব চাই মেহরবানি করি আপনারা সাহায্য রাত বাড়াইবা। আল্লাহর পক্ষ থাকি আল্লাহ আপনারা মদত করবা, আমরা সবে দোয়া করবো। আর ওই মসজিদটা যারা সুন্দর হয় আর কি সুন্দর ব্যবস্থা আপনারা পক্ষ থাকি আমরা চাই। আল্লাহ আপনারা রাত্রে প্রশস্ত রাখুকা, আল্লাহ আপনারা নিয়ামতের মালিক বানুকা। আসসালামু আলাইকুম। দাদা দোয়া করি লাগবা। اللهم آمين يا رب العالمين يا رب العرش العظيم يا رحمة الدنيا ويا رحيم الآخرة. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আপনার অসহায় বেচারা বেফানা গোলাম হল আপনার ঘর বানাইবার উদ্দেশ্যে মোহাব্বত অন্তর লইয়া আল্লাহ যে ভিত্তি স্থাপন করা হইল, আল্লাহ আপনি মুনিবার দয়ার নজর ফরমাও।
যত বন্দা রুচি লাই আপনার ঘর খান সুন্দর হইব সমস্ত বন্দা আপনার মন রে রুজু আর মাইল করি দেও আল্লাহ এই ঘর খান রে মহল্লা আগুয়াল থেকে আকাশ পর্যন্ত আঞ্জাম দিবার তৌফিক দান ফরমাও আল্লাহ আপনার বন্দা আপনার হায়াত বরকত দান করো তামাম রে শান্তি জিন্দগি নসিব ফরমাও আল্লাহ এই ঘর খান রে পুরা করিয়া ঘর খানো নমাজ পড়ার তৌফিক খান দান করি দেও আল্লাহ যথা শীঘ্র ঘর খান আপনি আদায় করার তৌফিক আতা ফরমাও আল্লাহ বেশি দিন নিও না আল্লাহ আমরা মনার মসুদরে আপনি পুরা করে দেও যেভাবে আমরা অন্তর মহলা ঘর খান ওই ঘর খান আপনি পুরা করে দিও আল্লাহ এই ঘর পুরা করতে তো সামানোর জরুরত আপনার গায়েব থেকে আমরা সাহায্য করো আল্লাহ আপনার বন্দা বান্ধি আপনার মন আপনার ঘরের দিকে রুজু আর মাইল করে দেও আল্লাহ গরিব হলর খবর মধ্যে না তো এই বাত পৌঁছাই দেও দয়াল নবী আমরা কুশার রাজি করে দেও মেহরবানি করি আমরা মক্কা মদিনা জিয়ারত নসিব ফরমাও আল্লাহ আপনার যত হক আমরা উপরাতে দয়া করি মাফ করে দেও আল্লাহ আপনার যত হক আমরা তামাম রে আদায় করার তৌফিক দেও আপনার হাবিবর জিন্দা মুর্দামা তহলরে মাফ ফরমাও রব্বানা ইন্নানা মান্না ফাকতুবনা মা'আস শাহিদিন الله خير حافظا وهو أرحم الراحمين والحمد لله رب العالمين آمين آمين السلام عليكم আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসীমাইতে হুজুর দোয়া করেছেন আমাদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন এই সুন্দর মসজিদে নির্মাণ কাজে আমাদের প্রত্যেকের ভূমিকা থাকে এবং সহযোগিতা থাকে। জুগিরগাঁও মুন্সিপাড়া নতুন জামে মসজিদে আমরা আজকে যে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে নতুন করে সেই মসজিদের 1,20,00,000 টাকার কাজ হবে এবং সেখানে আপনাদের প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন রয়েছে বলে প্রত্যেক এবং সহযোগিতার সহযোগ তাদের বলা হয়েছে। তো ইনশাআল্লাহ নাম্বার আমরা সরাসরি দিচ্ছি। মসজিদ কমিটির দায়িত্বশীল যারা আছেন তাদের নাম্বার আমরা দিয়েছি। আপনারা জুগিরগাঁও মুন্সিপাল সেটা চমৎকার কিন্তু নামাজ পড়েন, বিয়ের গাড়িতে অনেকে আছেন তারা সবাই নামাজ পড়েন। আমরা একটু কথা বলি। তো অলি ভাই আগের সাউন্ডটা একটু প্রবলেম হয়েছে। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যিনি সদর উপজেলার কৃতি সন্তান সাংবাদিক অলিউর রহমান অলি, তিনি এখানে আজকের এই মহতি কাজে অংশগ্রহণ করেছেন। আমরা ওনার কাছ থেকে দুই একটি কথা জানবো এবং আসলে এই মহতি কাজে অংশগ্রহণ করে ওনার মনের অনুভূতিটা কি। তো অলি ভাই যদি একটু আপনি বলেন। ধন্যবাদ সাগর ভাই। আসলে এই মহতি কাজে এসে অত্যন্ত ভালো লাগছে, কারণ আল্লাহর গড় মসজিদ এখানে পুনর্নির্মাণ হচ্ছে। এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়, আমি এখানে শরীক হতে পেরেছি। এই মসজিদটি আসলে এখানে আলিম উলামা যারা আছেন ওনারা বলেছেন আল্লাহর গড় মসজিদ এখানে আমরা যত বেশি শরীক হব এটা কাল কিয়ামতের জন্য আমাদের একটা নাজাতের উসিলা হবে। আমি দেশে বিদেশে যারা আছেন সকলকে অনুরোধ করব আপনারা এই মসজিদ নির্মাণে আল্লাহর গড় মসজিদ নির্মাণে আপনারা উদার মন নিয়ে এগিয়ে আসুন। আমরাও এখানে যতটুকু সম্ভব আমরা শরীক হব, সহযোগিতা করব। সকলের প্রচেষ্টায় এই পাশে গাড়ি দাঁড় করিয়ে এখানে নামাজ আদায় করেন। তো এই মসজিদটি যত দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় তত মুসল্লিদের নামাজ পড়তে আরও সুবিধা হবে। আমি দেশে বিদেশে যারা আছেন আপনাদের সকলকে আবার অনুরোধ করব যে আপনারা এই আল্লাহর গড় মসজিদ নির্মাণে সকলে এগিয়ে আসবেন। এবং এখানে সাগর ভাই আছেন, ওনার এলাকার এই মসজিদ এখানে নাম্বার দেওয়া হয়েছে, সাগর ভাইয়ের সাথেও যোগাযোগ করলে আশা করি সেটা হয়ে যাবে। কারণ উনি গত কিছুদিন আগে একটি লাইভ করেছিলেন, একজন 40 বস্তা সিমেন্ট দিয়েছেন আমরা শুনেছি। ওনাকেও আমরা মুবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এরকম আরও যারা আছেন, কারণ সাগর ভাইয়ের এই লাইভের মাধ্যমে আমরা দেখছি অনেক দুস্থ অসহায় মানুষ কিন্তু সাহায্য সহযোগিতা পেয়ে থাকেন। তার জন্য আমি সাগর ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি, তিনি এরকম মানবিক কাজে সবসময় এগিয়ে থাকেন। সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অলি ভাই, আপনারা একটু অপেক্ষা করতেছেন, আমরা মুরব্বীর সাথে কথা বলে শেষ করে নিব। আসলে দেশ বিদেশ থেকে যারা দেখছেন আপনার মসজিদের জন্য আপনি আসলে কি বলবেন? আমি বলবো তো যে আমি তো দেখছি না সকাল আমার মুসল্লিয়ান আছেন আর দেশ বিদেশের মানুষের লোকরা এই গত শুক্রবারে রোজানা 40 বস্তা সিমেন্ট দিয়েছেন। এই সিমেন্টের নতুন আজকে কাজ চলতেছে, উদ্বোধন হয়েছে। এখন আরও চাইলাম যে ওলা দেশ বিদেশে দিয়া
সাহায্য করতে আমরা মসজিদটা আল্লাহর হস্তে হয়তো নাজাত পাইতে জান্নাত পাইতে। ধন্যবাদ। ধন্যবাদ। আল্লাহর ঘর মসজিদ এই পৃথিবীতে থাকবে, পৃথিবী যতদিন আছে আল্লাহর ঘর মসজিদ থাকবে। আপনারা দেশে এবং বিদেশে আমাদের আজকের এই মহতি কাজের অনুষ্ঠানটি যারা দেখেছেন, যারা আছেন, যারা আসবেন, আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা বোধ করছি এবং আপনারা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। দেশ এবং বিদেশ থেকে আপনার যার যার তৌফিক অনুযায়ী, সাধ্য অনুযায়ী আপনি আল্লাহর ঘর মসজিদে সাহায্য করলে সেই সাহায্যটা আল্লাহর দরবারে কবুল হবে। সেটা হতে পারে আপনার নাজাতের উসিলা। এই পৃথিবীতে যারা একটি মসজিদ করে দিল তারা পরকালে একটি জান্নাতে ঘর পাবে, এরকম অনেক হাদিস রয়েছে। তাই আল্লাহর ঘর মসজিদ কখনো আটকায় না, হয়তোবা দুদিন আগ আর পর হয়তো একটু সময় বেশি অথবা কম মসজিদটি হয়ে যায়। তাই আপনারা যত দ্রুত সম্ভব হয় আপনারা আপনাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন। ইতিমধ্যে এখানে আমাদের এখানকার আলিম যিনি, তিনি দোয়া করেছেন যে আপনাদের সকলের সহযোগিতায় যেন আল্লাহ তাআলা দ্রুত মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা করে দেন, সেই প্রার্থনা কামনা করেছেন। তো ইনশাআল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা যেখান থেকে দেখছেন, আজকের এই জুগিরগাঁও মুন্সিপাড়া নতুন জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, সেটা আমরা দেখালাম। এবং পাশাপাশি আপনারা দেখেন একদম সিলেট সুনামগঞ্জ সড়কের পাশেই রয়েছে কিন্তু এই মসজিদটি, এবং এত সুন্দর নিত্য নতুন ডিজাইনে তারা এটা করেছেন যা অবিশ্বাস করা হলেও সত্য। মসজিদটি হওয়ার পরে বোঝা যাবে। তাই এই সুন্দর মসজিদে আপনারা অবশ্যই আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর, সরাসরি জুগিরগাঁও মুন্সিপাড়া নতুন জামে মসজিদ থেকে, এবং মসজিদের কমিটির সাথে যোগাযোগ করার জন্য নাম্বার দিয়েছি, সেই নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের সকলের সহযোগিতা এবং প্রত্যেককে যেন সহযোগিতা দেওয়ার তৌফিক দান করেন, সেই প্রত্যাশা আশা রাখছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।